হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদেরকে দেখাবো চট্টগ্রাম পলিটেকনিক্যাল মোড় হতে আখতারুজ্জামান ফ্লাইওভার হয়ে লালখান বাজার এবং সিআরবির দিয়ে ঘুরে কদমতলী পর্যন্ত যাব। ইতিমধ্যে আমরা আখতারুজ্জামান ফ্লাইওভারে উঠে পড়েছি। আমি খুব সকাল ভোরে ভোরে রওনা দিলাম, সকাল 8টা কি 8:30 এরকম বাজে। আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠতেছি। গাড়ির চাপ অনেকটাই কম, সকালবেলায় এতটা চাপ থাকে না এই রোডে। দিনের বেলা যত গড়াই এই রোডের ব্যস্ততা ততই বাড়তে থাকে। আপনাদেরকে একটু সুন্দর করে ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম। আমরা আখতারুজ্জামান ফ্লাইওভার একদম টপে আছি, নিচে দিয়েও ফ্লাইওভার দেখা যাচ্ছে। এটা যাই মুরাদপুর, ওখানে শেষ হয়েছে নিচেরটা। আমরা সোজা নেমে যাচ্ছি এখন টপ থেকে। আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু স্লোই ড্রাইভ করতেছি, যেই কারণে অনেকগুলো গাড়ি আমাকে ওভারটেক করে সামনে দিয়ে চলে যাচ্ছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশ থেকে এসে এখানে মিলিত হয়েছে। আর বাম পাশ থেকে যে সিএনজিগুলো যাচ্ছে, মোটরসাইকেলগুলো যাচ্ছে, ওটা হচ্ছে সানমার্ট দিয়ে নামবে। জিসি নামতে চাইলে কেউ ওটা দিয়ে নামতে পারবেন। আর যারা লালখান বাজার সরাসরি কোনো ঝামেলা ছাড়াই যেতে চান, তাহলে আপনারা আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটাই অনুসরণ করবেন। আমরা একদম রাস্তা ফাঁকা, আমরা চলে যাচ্ছি সামনের দিকে। এটা দিয়ে গেলে ফ্লাইওভার দিয়ে গেলে আপনি তেমন একটা জ্যামের সম্মুখীন হবেন না। নিচ দিক গেলে অনেক জ্যাম থাকে অনেক সময়। অনেক সময় লোকাল বাসগুলা যাত্রী ওঠানামা করতে গিয়ে আর নিচের রাস্তাটার অবস্থা তেমন একটা ভালো না। ইতিমধ্যে আমরা জিএসি পার হয়ে এখন দামপাড়াও পার হয়ে যাচ্ছি। বাম পাশের যেটা দেখা যাচ্ছে একটা স্কুল, ওটা হচ্ছে মহিলা সমিতির স্কুল, বাওয়া স্কুল বলে এটাকে। ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে চলেছে রেডিসন ব্লু, সেটা পরিষ্কার করে দেখাতে না পারার জন্য দুঃখিত, আন্তরিকভাবেই দুঃখিত আপনাদের কাছে। আমরা ফ্লাইওভার থেকে নেমে যাচ্ছি। আমরা নেমে যাচ্ছি, এটা হচ্ছে লালখান বাজার মোড়। আমরা লালখান বাজার মোড় থেকে বাম পাশ দিয়ে চলে যাব রেডিসন ব্লু সামনের দিকে। আর সোজা যেদিকে রাস্তা চলে গেছে ওটা হচ্ছে টাইগার পাস আগ্রাবাদ। যদি যেতে চান ওটা দিয়ে যেতে পারবেন। আমি জাস্ট আপনাকে সিএসবিটা করে দেখানোর জন্য একটু ঘুরে দিলাম। আমার লালখান বাজার দিয়ে ঢুকে গেলাম। কোনো এক সময় এই রোড দিয়ে আমরা সোজা চকবাজার চলে যেতাম, যখন বিভিন্ন কোচিং করতাম টেম্পুর জন্য দাঁড়িয়ে থাকতাম এই রোডের মাথায়। এখানেও টেম্পু আসে আগ্রাবাদ থেকে। দেখতে আমরা যে রেডিসন ব্লুটা দেখতে পারলাম মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল, সেটা একটু সামনেই হাতের বাম পাশে দেখতে পাবেন। বামেরটাই এই গেটটা হচ্ছে রেডিসন ব্লু। সোজা যে রোডটা গেছে সেটা হচ্ছে কাজীর যেতে পারবেন, ওর দিকে ভিআইপি মার্কেট, এদিকে অনেক কিছুই আছে। আর আমরা ডান দিক দিয়ে ঢুকে গেলাম স্টেডিয়ামের গেট পাশ দিয়ে ঢুকে গেলাম সিআরবিতে। এখানে অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে, আপনারা সেটা এখানে নাস্তা করতে পারেন। তবে পকেটের কি যে বেহাল দশা হয় সেটা আবার আমার উপর তাই বর্তাতে পারবেন না।
এটা সোজা সিআরপি, আর বাম পাশে হচ্ছে জুবলি রোড, লাভ লেন, এনায়েত ডিসি যেতে পারবেন বাম পাশে দিয়ে। আমরা সোজা সিআরপিতে ঢুকে গেলাম। চট্টগ্রামের কলিজা বলে এটাকে। যে কোনো অনুষ্ঠানে যে কোনো কিছুতে, সামাজিক অনুষ্ঠানে এখানে অনেক লোক হয়। এখানে একটু সামনে একটা মাঠ আছে, ওখানে অনেক ক্যাম্পেইন হয়, অনেক কিছু হয়। এটা চট্টগ্রামের প্রাণী। এটা না থাকলে হয়তো চট্টগ্রামের বাইরে ঢাকা থেকেও বেশি দূষিত হইতো যদি এই সিআরবিটা না থাকতো। আর এখানে আপনি সকাল সন্ধ্যা সবসময় আড্ডা দিতে পারবেন। এখানে আসলে অন্যরকম একটা শান্তি কাজ করে নিজের মধ্যে। এটা হচ্ছে 7 রাস্তার মোড়। আপনি বাম পাশ দিয়েও যাইতে পারবেন, বেরোতে পারবেন, ডান পাশ দিয়ে বেরোতে পারবেন, সোজাও বেরোতে পারবেন। আমি ডান পাশ দিয়ে ঘুরে গেলাম আপনাদেরকে মাঠটা দেখানোর জন্য। আমি সোজা গিয়ে বামে গেলে ওই সোজা ওটা দিয়ে উঠতাম। বামে দেখতে পাচ্ছেন মাঠ, এখানে কী যেন একটা মেলা হচ্ছে, বই মেলা হচ্ছিল ওই সময়টাতে আমি যখন গিয়েছিলাম। এখানে ক্যাম্পেইন হয়, বিভিন্ন বিকেলবেলা ছেলেরা খেলাধুলা করে, আরও অনেক ধরনের অনুষ্ঠান হয় এখানে। আপনারাও চাইলে এখানে অনুষ্ঠান করতে পারেন। এখানে অনেক জনসমাবেশ হয়। ডান পাশ দিয়ে যে রোডটা গেছে ওটা দিয়ে টাইগার পাস থেকে আসতেছে রোডটা, আমরা বাম পাশ দিয়ে চলে যাচ্ছি। ভিডিওতে অনেক কিছুই দেখানো সম্ভব হয় না, সব কিছু দেখাইতে পারলাম না। আমার ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পলো গ্রাউন্ড মাঠ। এখানে অনেক মেলা অনুষ্ঠিত হয়, খেলাধুলা হয়। ভিডিওটা বেশি লম্বা করলাম না। আপনারা ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।